if the list price of the shirt is taka 800 and discount is 160, discount is offered is the shirt, then what is the percentage discount? আচ্ছা 800 টাকার মধ্যে আমরা কি 800 টাকা আমরা ডিসকাউন্ট পেয়েছি 160 টাকা, তাহলে 100 থেকে কত পাবো? অবশ্যই কম পাবো 20%। তারপর আমাদের general problem. If a man were to sell his chair 720 and losses 25% যদি একটা জিনিসের সিপি বা কস্ট প্রাইস আর হলো কি এসপি সোল্ড প্রাইস 720 টাকা যদি 25% ডিসকাউন্ট হয়, দ্যাটস মিন্স ক্রয় মূল্যে 75% অফ এক্স সমান 720। তাহলে আমরা এক্স সমান লিখতে পারি 720 ইন্টু 4/3, দ্যাটস মিন হবে 960। একে যদি আমরা আবার কি বলছি 20% গেইনে সেল করতে হবে, তাহলে কি করতে হবে? তাহলে 125/100 960 ইন্টু 5/4 240, দ্যাটস মিন 524 200 বা 120 1200 টাকা। তারপর আমরা চলে যাব প্রবলেম 3 তে। x and y invested in a ratio 3:5 and 5% of the total goes to the charity and x shares is টাকা 1425। the total profit is what? That's mean আমাদের ইনভেস্টমেন্ট রেশিওর সঙ্গে প্রফিট একটা রেশিও রয়েছে, তাহলে ইনভেস্টমেন্ট 3 এর জন্য সে পাচ্ছে কত? 1425 টাকা, এর জন্য 1425/3 আর 3 আর 5 যোগ করলে কত হয়? টোটাল প্রফিট 5 অনুপাতে আর কি, তাহলে 5 এর জন্য 1425/3 ইনটু 5, তাহলে 2375 টাকা। তাহলে আমাদের কি করতে হবে? তার মানে এই যে 2375 যে আসলো সেটা কি 5% চ্যারিটি দেওয়ার পরে, তার মানে আমাদের কি করতে হবে? এটা 95% অফ x সমান 2375, তাহলে x সমান আমরা কি করতে পারি? 2500 টাকা। তারপরে if a number is reduced by 40% and it become 2/3 of the another number, যদি একটা নাম্বার সাপোজ 100 রয়েছে, সেটা যদি 40% রিডিউস হয় কি থাকবে? সেটা 60% থাকবে। ওকে, 60% of x equal to কত? 2/3 of the number 2/3 of another number y, তাহলে আমরা 60% কে লিখছি 2/5 লিখতে পারি, আর 2/3 y লিখলাম, তারপর আমরা কি করব? x/y 10/6 5:3, this is the answer. then আমরা করব 65% of a number is 42 less than 4/5 of that number. What is the number? 65% of a number is 65% of x is 4/5 of x minus 42. 65% of a number is 42 less than the 4/5 of that number. What is the number? So the 65x by 100 by 5x minus 42. আমাদের কত হবে এখানে? x সমান ক্যালকুলেশন করলে x সমান হবে 200। আসলে অ্যানসার। দেন আমরা করব
6 number. Okay. Mr. Anis is a trader. He mixes 26 kg 26 kg rice at 20 টাকা। তাহলে কি কস্ট প্রাইস আমরা বের করব। প্রথমে সিপি 26 ইনটু 20 টাকা এবং 30 কেজি রাইস উইথ another 30 কেজি another 36, তাহলে আমাদের 520 100 1080 থেকে আমাদের হবে 1600 টাকা। তারপর আমাদের সেল প্রাইস কত ছিল, টোটাল হলো এখানে আমাদের 26 কেজি আর হলো কত 30 কেজি আর 56 কেজি 56 কেজি আমরা বিক্রি করেছি কত 30 টাকা পার কেজি। 18 8 15 আর 16 1680, তাহলে 1600 থেকে আমাদের 80 টাকা লাভ। 100তে কত 500 প্লাস 5%। This is the answer. Then আমরা সলভ করব। A student multiplied a number 3 by 5 instead of 5 by 3. What error in the calculation? তো এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। সবচেয়ে ইজিয়েস্ট হলো 3 by 5 এবং 5 by 3 কে আমরা কি করব 3 এবং 5 এর লসাগু কত 15 এর গুণ দেব, তাহলে আমাদের কত আসে 9:25। তার মানে আমাদের 25 হওয়ার কথা ছিল, লিখেছে কত 9, তার মানে 25-এ 16 মিস্টেক হয়েছে, এরর হয়েছে। 100 কত হবে 64%। This is the answer. তারপর আমরা সলভ করব। The monthly income of a person was টাকা 13,500. Income 13,500 টাকা। Expenditure কত 9,000। তাহলে সেভিংস হলো 4,500 টাকা। Next year his income increased by 14%. তাহলে নেক্সট ইয়ার 114% by 100। তাহলে আমাদের এটা কিছু বের হবে এখানে, আর 7% এক্সপেন্ডিচার বেড়েছে, তাহলে 107/100। 8 নাম্বার ম্যাথ এটা আমাদের কত হবে 15,390 15,390 টাকা, আর এখানে থাকবে 7,936 টাকা 30 টাকা। তাহলে এখন আমাদের সেভিংস কত হলো 5,760 টাকা। তাহলে এখানে আমাদের পার্থক্য হলো 1,260। আগে ছিল 4500, এখন 1,260 বেড়েছে। 4500 1,260 একসাথে কত আমাদের পড়লে বের হবে 28%। This is the answer. তারপরে আমরা যাব প্রবলেম নাম্বার 9। A hoodie is sold for টাকা 2,400 and a profit 25%. And what would have been the actual profit or loss it had been sold for 8,800 টাকা। এটা আমাদের যেহেতু 25% প্রফিটে সেল করা হয়েছে, তাহলে 125% অফ x সমান 2400। x সমান 2400 100/25।
200 ইন্টু 4/5, তাহলে আমাদের হবে কত? 1920 টাকা। 1920 টাকায় লস কত? 120। 100 তে কত? তাহলে আমাদের কষা কত আসে? 6.25%। 120 ইন্টু 100 বা 1900, 6.25%। This is the answer. Then problem number 10. 3/4 of a number is equal to 60% of the another number. And the difference between these two numbers is 20. What is the sum of these two numbers? 3/4. 3/4 of a number is 60% of the another number. And the difference between these two numbers is 20. Then x plus 20. So 60%. 3/4 of x equal to 3/5 x plus 2. 3/4, 3 into x plus 2/5. তারপর আমরা যাবো কত? 15x 12x plus 8. 15x 12x plus 8, x সমান 8. আমরা এটা করতে গেলে x এর মান এটা 20 not 20. ওকে, তাহলে আমাদের কি 3/4x 3x plus 16/5 x সমান আসবে 80. আর অন্যটা কি হবে? x plus 20, that means 100. এটা সমান 80 যেহেতু, তার মানে আমরা যদি যোগ করি দুইটা x plus 20, that means হবে 180. এটা হলো 80 আর এটা হলো 80, এখানে এটা দেওয়া আছে। The book was sold for টাকা 140 if the personal profit was numerically equal to the cost price. The cost price of the book was what? The book was sold for টাকা 140. 140 একটা বই আমরা কিনেছিলাম। If the percentage of profit was numerically equal to the cost price. Cost price এর প্রতি যদি numerically equal হয়, the cost price of the clock was what? 140 টাকা একটা জিনিস আমরা বিক্রি করলে, একটা ওয়ার্ক বিক্রি করলে numerically equal to the cost price. Our cost price কত দেবো?
সাপোজ ধরুন x টাকা, আমরা কি করবো x plus x% of x equal to 144, x plus x square by 100 equal to 144, তাহলে কি হবে 100 x plus x square equal to 144, 144। তারপর আমরা কি করবো, এটা আমরা মিডল ফ্যাক্টর করলে এটাকে আমরা মিডল ফ্যাক্টর করি, এটাকে আমরা মিডল ফ্যাক্টর করতে কি করবো x স্কয়ার 180x মাইনাস 80x 14400। তারপর আমাদের কি হবে x equal to 80 आंसर। ওকে, this is the answer। তারপরে আমরা যাব 12 নম্বরে। This is Daman sold an article at loss 6%, at 6% loss. If he sold it for taka 64 more, he would have made a profit 10%. Then the cost of the article is what? Jamal sold an article 6% loss, 6% loss is এটা জিনিস সে বিক্রি করে, if he sold it for টাকা 6% more, সে বেশি বিক্রি করে and made it profit 10%, তাহলে ধরলাম কস্ট প্রাইস 100 টাকা, 6% লসে 94, 64% যদি 64 টাকা মুভ হয় 10% লাভে বিক্রি করে তাহলে 110 টাকা, তাহলে 110 টাকা হবে। তাহলে দুইটা 94 110 পার্থক্য কত হয় 16, 16 টাকা বেশি হলে মূল্য 100 টাকা, 1 টাকা বেশি হলে মূল্য 100 বাই 16 টাকা। A reduction of 20% in the price of sugar enables the house to produce 6 kg. A reduction of 20% in the price of sugar enables a housewife to purchase 6 kg more for 240 taka. What is the original price per kg of sugar? Okay, তাহলে কি আমরা কি বলছি, reduction 20% of the price of sugar enables a housewife to purchase 6 kg, ঠিক আছে। তাহলে আমাদের 240 টাকা যে রিডাকশন হয়েছে তার মানে অ্যাকচুয়াল প্রাইসটা কত, এটা আমাদের লেখা আছে 80% of the x সমান 240, x সমান কত হবে 240 বাই 40 into 20% of the price, 20% of the price 100 বাই 80, আমাদের কত হয় 0.3024 300 টাকা। তাহলে 240 থেকে 300 যদি বাদ দিয়ে দিই সে কত কেজি নিল 6 কেজি, 300 থেকে যদি আমরা 240 বিয়োগ দিই 4 টাকা, আমরা
the length, breadth, and height of a room in a shape of cuboid are increased by 10%, 20%, and 50% respectively. আমরা সাপোজ ধরলাম দৈর্ঘ্য দৈর্ঘ্য 10 100 ধরলাম, প্রস্থ আমরা ধরলাম 100, উচ্চতা ধরলাম 100। আমরা 10% বৃদ্ধি পাই, তাহলে এটা হবে 110, এটা হবে 120, আর এটা হবে 150। আমরা একটা শূন্য বাদ দিতে পারবো, প্রত্যেকটাই সবই একটা তিনটা করে সব বাদ দেবে। তাহলে কি এখানে 10, 10, 100, 1000। এখানে আমাদের কত হবে? প্রথমে 11 আর 132, 15, 132 ইন্টু 15 গুণ করলে কত হয়? 1980। তাহলে আমাদের কি এখানে ছিল 1000, 1000 বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? 980। 1980 থেকে 980 বাদ দিতে 1000 বাদ দিলে 1980 হবে। 100 তে কত হবে? আমাদের হবে 90%। This is the answer. তারপর 15 নম্বর ম্যাথটা হলো আমাদের কি, যে 15 টাকায় একটা জিনিস লেমন বিক্রি করে 40 টাকা, 45 লেমন 40 টাকা বিক্রি করে, লস হয়েছে আমাদের কি 20%। তাহলে অ্যাকচুয়াল 20% কস্ট প্রাইসটা যদি আমরা বের করতে চাই তাহলে করতে হবে 80% অফ x সমান 40। তাহলে আমাদের 20% এর অরিজিনাল কস্ট প্রাইসটা বের হবে 45 লেমনের, এটা হলো সেলিং প্রাইস। যদি লস হয়েছে 20% তাহলে আমাদের 80% অফ x সমান 40, যেহেতু লস হয়েছে, ঠিক আছে। তাহলে x সমান কত? 40, 100/80, 50, 50%। তারপর আমরা কি করবো? একে আবার প্রফিট করবো। কত প্রফিট করবো? 20%। 100/100, তাহলে আমাদের কত হবে? 60 টাকা। তাহলে এখন আমরা যে 60 টাকা করি, 60 টাকা প্রফিট হবে, 60 টাকা বিক্রি করতে হবে 45 টাকা, 1 টাকা বিক্রি করতে হবে 45/60। আবার কি করতে হবে? 24 টাকা বিক্রি করতে হবে কয়টা? 18টা। This is the problem, solution of the problem. ওকে, আজকে এটুকুই।